হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় ব্লগার প্রতীক আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আমি বড়নগর থেকে আজকে প্রয়াগরাজ যাব। তো সেই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি। প্রয়াগরাজে মহাকুম্ভ স্নান করতে যাব। 144 বছর পর এই দিনটি এসেছে। তো এটাকে বলা হচ্ছে মহাকুম্ভ, অর্থাৎ অমৃত স্নান। এই অমৃত স্নানেই যাব। তো সেই ভিডিওটা তোমাদের কাছে এনেছি। প্রথমে আমি বড়নগর থেকে মেট্রো চেপেছিলাম। মেট্রো করে আমি কলকাতা স্টেশনে নেমেছিলাম। নামার পরে হাঁটা পথ 10 মিনিট। তো হেঁটে আমি কলকাতা স্টেশনে গিয়ে তৎকাল টিকিট কাটিয়েছিলাম প্রয়াগরাজের জন্য। তো ওখানে 1:10-এর ট্রেন ছিল, গোয়ালিয়র সুপার এক্সপ্রেস। তো সেই এক্সপ্রেস করে আমি ট্রেনে করে প্রয়াগরাজ যাচ্ছিলাম। তো যাওয়ার পথে সেই ভিডিওগুলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম, কিভাবে কী করে কিভাবে গেলে সেই জায়গায় খুব কম সময়ে গিয়ে স্নান করে আবার ফিরে আসা যায়। তো এইভাবে আমি যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম। ট্রেনে এত ভিড়, বসার জায়গা ছিল না। যাই হোক, একটু বসার জায়গা পেয়ে গেছিলাম। তো বসার পরে চারিদিকে মারামারি হচ্ছিল, বকাবকি হচ্ছিল, উল্টোপাল্টা কথা বলা হচ্ছিল সিট পাওয়ার জন্য। তো আমি বসে পড়েছিলাম, যা হোক করে বসেছিলাম। বসে যেতে যেতে সকাল ভোর 4:30 মানে 4টের সময় পৌঁছে গেলাম। 12:30টায় ট্রেনটা পৌঁছানোর কথা ছিল, কিন্তু ট্রেনটা লেট করেছিল 4 ঘন্টা। তো 3:45টায় আমি নেমেছিলাম। 4টে থেকে 4:45টার মধ্যে নেমে ওখান থেকে গিয়েছি, বাইরে বেরিয়েছি প্রয়াগরাজ স্টেশনে নেবে, তা সাইড ভিউটা তুলে ট্রেনে করে নেবে বন্ধুবান্ধবের সঙ্গে কিছু ছবি তুলে, দেখো ওখানে পেছনে আমার বন্ধুরাও রয়েছে অলরেডি। তো এত লোক কি বলবো। তো নামার পরে কিছু সাইট সিন ভিউটা তুলে আমি যাচ্ছিলাম। ওখান থেকে গিয়ে অটো বুক করেছিলাম। তো বলা হয়েছিল নাকি 12 ঘন্টা হাঁটা পথ। তো অলরেডি 12 ঘন্টা হাঁটা পথটা ছিল নয়, সেটা হচ্ছে যদি আমি অটো করে যাই তাহলে 12 ঘন্টা নয়, কম সময় লাগবে। যদি আমি অটো করে বা কোনো গাড়ি করে না যাই, হেঁটে গেলে 12-13 ঘন্টা ম্যাক্সিমাম লাগবে। তো অটো করে গিয়ে আমি অলরেডি একটা জায়গায় নেমেছিলাম। ওখান থেকে হাঁটা পথে 2.5 কিলোমিটার বলা হয়েছে, কিন্তু 2.5 কিলোমিটার নয়, সেটা 6 থেকে 7 ঘন্টা। তো এবার ওখান থেকে নেবে প্রয়াগরাজ যাচ্ছি। তো সঙ্গমস্থল পার করলাম, অর্থাৎ কচ্ছপদুয়ার সঙ্গমস্থলে নেবে সেখান থেকে কচ্ছপদুয়ার থেকে নন্দনদুয়ার নন্দীদুয়ার, সেই নন্দীদুয়ার পার করে সঙ্গমস্থলে এসে পড়েছি অলরেডি হেঁটে। হাঁটার পরে আমি বাবাজির কাছে ডুবকি লাগিয়েছি অমৃত জলে, অমৃত মহাস্নানে। তো সবাই তোমরা এই জলে স্নান করো, যারা যারা গিয়েছো, অর্থাৎ নিশ্চয়ই জানো যে এটা 144 বছর পর এসেছে। কতটা ভালো, কতটা পুণ্যের, কতটা সৌভাগ্যবান যারা যারা যায়, সেই জায়গায় গিয়েছে তারাই জানে এটা সৌভাগ্য বলা হয়। তো এখানে আমি এসেছি, আসার পরে স্নান টান করলাম। স্নান করার পরে নতুন জামা কাপড় পরে চন্দনের তিলক ধারণ করলাম। এখানে দেখলাম সবাই চন্দনের তিলক ধারণ করেছে, তো আমিও কপালে চন্দনের তিলক ধারণ করলাম। তিলক ধারণ করার পরে ওখান থেকে আমি বাইরে বেরিয়েছিলাম। ওখানে শুনেছিলাম কয়েকটা মন্দির আছে, তো সেই মন্দিরগুলো দর্শন করলাম। সবার প্রথমে গিয়েছিলাম বাবাজির মন্দির, অর্থাৎ বড় বাবা হনুমানজির মন্দির, লেটা হুয়া হনুমানজি কা মন্দির। ওখানে গেলাম, মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন পরে আরও একটু মন্দির দর্শন করলাম। করার পরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, তো বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার হাঁটতে শুরু করলাম। হেঁটে অলরেডি বাস স্ট্যান্ডে এসে পৌঁছে গাড়ি করে সেখান থেকে আবার রিটার্ন বাড়ি ফিরলাম। তো বেশি দিন থাকিনি, যাওয়ার প্ল্যানিং ছিল বেনারস, এত ভিড়ের জন্য আর যেতে পারিনি। তো অলরেডি বাড়ি ফেরার জন্য রওনা করেছিলাম। তো আসতে যাওয়া আসা মিলিয়ে আমার 3 দিন গ্যাপ হলো। আমি 19 তারিখে গিয়েছিলাম, মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এবং 20 তারিখ বৃহস্পতিবার স্নান করেছি। তো মহাস্নান করলাম। আমি পুণ্যতিথির যে দিনগুলো সেগুলোতে যাইনি, কিন্তু এটা টানা পুণ্যতিথির দিন ছিল বলে তো যে কোনো একদিন গিয়ে স্নান করলে হতো। তা আমি এই সঙ্গম পিরিয়ডের মধ্যেই গিয়ে স্নান করলাম। স্নান টান করে বাড়ি ফিরেছি। তো অলরেডি বাড়ি ফিরেছি তো সেই ভিডিওটা তোমাদের কাছে বন্ধুরা তুলে ধরেছি। তো তোমরা আমার পাশে থেকেও, আমাকে লাইক সাবস্ক্রাইব করো। আমি তোমাদের সবার প্রিয় ব্লগার। আমি জানি না ভিডিওটা ঠিক করতে পেরেছি কি না, অনেকটা বড় ভিডিও। তো তোমরা আমার পাশে থেকে ওকে আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো সবাই গেছে, এইটা হচ্ছে মহাস্নান। তো আমি তোমাদের কাছে সেই ভিডিওটাই তুলে ধরলাম। ওকে বন্ধুরা, নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান ভোলানাথ সবার মঙ্গল করুক। গোবিন্দ জয়।